আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি। আর এই আচারটা খিচুড়ির সাথে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর এমনিতেও খেতে ভালো লাগে। তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। তার আগে বলে নিচ্ছি, আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পুরো ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে দেবেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আচার তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণের কাঁচা আম নিয়েছি। আর আমগুলো একটু বড় সাইজের ছিল, এই জন্য লম্বা করে কেটে আমি 2 ভাগ করে নিয়েছি। তো দেখতেই পেলেন আমি কিভাবে কেটে নিয়েছি। এবার আমি আচারটা তৈরি করব, এই জন্য চুলায় একটা প্যানে 1.5 কাপ পরিমাণের চিনি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের। আর এখন আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটাকে একটু গলিয়ে নিচ্ছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণের হলুদ মরিচের গুঁড়া। আর এখন আমি সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো দেওয়ার পরে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে চিনির শিরার সাথে মিশিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দেব 10 মিনিটের জন্য। আর 10 মিনিটে কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে আমগুলো। দশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু বেশ খানিকটা সফট হয়ে গেছে। তো আমি একটু আলতোভাবে নেড়ে দিচ্ছি যাতে করে ভেঙে না যায়। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভিনেগার। আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণের ভিনেগার দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো আস্তে আস্তে একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়া করে নেওয়া 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণের শুকনা মরিচের গুঁড়া। এখন আমি একটু নেড়ে চেড়ে নেব। এর মাঝে কিন্তু আমের আচারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এটা একটু আধা ভাঙা হয়েছে, খুব বেশি শক্ত থাকবে না আর একেবারে গলেও যাবে না, দেখতেই পেলেন। আর এই আচারটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। এখনও কাঁচা আম বাজারে পাওয়া যায়, তো আপনারা চাইলে কিন্তু এই আমের আচারটা তৈরি করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।